তোমরা অবশ্যই জানো যে গত কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর তরফ থেকে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং যার জন্য কিন্তু আগামী কিছুদিনের মধ্যেই তোমাদের অনলাইন আবেদনটা নেওয়া হবে। তো এই ভিডিওটি কিন্তু তোমাদের সবার জন্য একটি রিমাইন্ডার ভিডিও, তোমাদের A to Z বলছি। এখানে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি, এর জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, কয়টি পোস্টে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে এবং এখানে শূন্যপদ সংখ্যা কত রয়েছে, A to Z সমস্ত কিছু। তো এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল ওই নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশনে বলা হয়েছে ফার্স্ট স্টেট লেভেলে সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক এবং গ্রুপ ডি অনলি, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ক্লার্ক এবং গ্রুপ ডি এই দুটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ওকে, এবার এই দুটি পোস্টে চাকরি পেলে তোমাদের কোথায় চাকরি হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত রেকগনাইজ গভর্নমেন্ট এইডেড স্কুল রয়েছে এবং স্পন্সার্ড স্কুল রয়েছে ওই সমস্ত স্কুলে তোমাদের চাকরিটা হবে। ওকে, এবার তাহলে গুরুত্বপূর্ণ অনলাইন আবেদন করার তারিখগুলো দেখে নিই। এখানে কিন্তু অনলাইন আবেদনটা কত তারিখ থেকে শুরু হচ্ছে, অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী 3 নভেম্বর 2025 তারিখ থেকে, মানে আর কিন্তু মাত্র 3 দিন বাকি রয়েছে। 3 দিন পর থেকে তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। এবার তোমরা যদি চাও যে অনলাইন আবেদন কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিও, অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাহলে অনলাইন আবেদন শুরু হলে সঠিকভাবে কীভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, অনলাইন আবেদন করার সময় প্রতিটি অপশান তোমাদের বুঝিয়ে বলে দেবো। ওকে, এবার এখানে কিন্তু অনলাইন আবেদনটা চলবে আগামী 3/12/2025 মানে 3 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এখানে কিন্তু অনলাইন আবেদন ভুল করলে তোমরা কিন্তু এডিট করতে পারবে না, কারণ এখানে কিন্তু এডিট উইন্ডো দেওয়া হবে না। এখানে কিন্তু তোমাদের অবশ্যই সঠিকভাবে দেখে শুনে বুঝে কিন্তু অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, এবার তারপর বলা হচ্ছে এখানে পেমেন্ট তোমরা করতে পারবে 3/12/2025 তারিখ পর্যন্ত 11:59 PM পর্যন্ত। এবং তারপর তোমাদের একটা টেন্টেটিভ এখানে পরীক্ষার ডেট দেওয়া রয়েছে, বলা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষাটা তোমাদের হতে পারে আগামী জানুয়ারি 2026, মানে এখানে কিন্তু খুব বেশি সময় আর বাকি নেই। এখানে কিন্তু তোমরা পাবে হাতে প্রায় 3 মাসের কাছাকাছি। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই এক্সাক্ট তোমাদের পরীক্ষার তারিখটা ওটা কিন্তু তোমাদের পরবর্তীতে জানানো হবে। ওকে, তো এখানে তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পোস্টে অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, তোমরা যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে, তোমরা যারা জেনারেল ওবিসি EWS ক্যাটাগরি থেকে আবেদন করবে তোমাদের লাগবে এখানে 400 টাকা। আর তোমরা যারা SC ST এবং PH ক্যান্ডিডেট কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তোমাদের লাগবে 150 টাকা। এবং এখানে গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু সেম অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। ওকে, এবার তাহলে এখানে আবেদনটা করলে এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে দেখো। এখানে কিন্তু তুমি ক্লার্ক পোস্টে আবেদন করো কিংবা গ্রুপ ডি পোস্টে, এখানে সবার প্রথম হবে কি, সবার প্রথম হবে তোমাদের লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সামিনেশান। এবার রিটেন এক্সামটা তোমাদের কিন্তু OMR বেস হবে এবং এখানে কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার পর নেক্সট তোমাদের কিন্তু অবশ্যই একাডেমিক পারফরমেন্স চেক করা হবে এবং তারপর কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ হবে। এবার তোমরা যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে টাইপিং প্রফিসিয়েন্সি চেক করা হবে। ওকে, এবার এখানে তোমাদের যে বিস্তারিত সিলেকশন প্রসিডিওরটা মানে কোন পার্টে কি কি তোমাদের চেক করা হবে এবং তার সঙ্গে সঙ্গে কোন পার্টে কত নাম্বার দেওয়া হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার নেক্সট তোমাদের বলে দিচ্ছি এখানে শূন্যপদ সম্বন্ধে। এখানে তোমরা যারা ক্লার্ক পোস্টে আবেদন করবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 2989টি এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 5488টি, মানে এখানে কিন্তু মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 8477টি, যার জন্য তোমরা কিন্তু রাজ্যের ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, তো অনলাইন আবেদন তোমরা কারা কারা করতে পারবে, কোন কোন পোস্টে কি যোগ্যতা চাওয়া হয়েছে বলা হচ্ছে, তোমরা যারা ক্লার্ক পোস্টে আবেদন করতে চাও তোমাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতায় ক্লার্ক পোস্টে তোমরা আবেদন করতে পারো। এবার তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তোমাদের এখানে কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করতে হবে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। এবার এখানে এজ লিমিট বলা হচ্ছে দুটি পোস্টের জন্য সেম
18 থেকে 40 বছর। তোমাদের বয়স যাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। ওকে, এবার তোমরা যারা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এবং মাধ্যমিক পাস যোগ্যতায় এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদন করতে চাও, তোমাদের কিন্তু অবশ্যই www.westbengalssc.com এখানে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং পরবর্তীতে এখানে যখন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার সিলেবাস অনুযায়ী এখানে তোমরা বাংলা ভাষার কী বইগুলো পড়বে। দেখো, কয়েকদিন আগে এই টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে যে বাংলা ভাষার বিস্তারিত সিলেবাস কী রয়েছে, প্রতিটা সাবজেক্ট অনুযায়ী কোন কোন টপিক থেকে তোমাদের পড়তে হবে এবং ওই সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিক অনুযায়ী তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে এবং কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে, এই টপিকে একটা বিস্তারিত ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে। তোমরা না দেখে থাকলে এই ভিডিওটির নিচে তোমরা সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো চেক করতে পারো কিংবা দেখতে পারো। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম এই জব ভ্যাকেন্সি সম্বন্ধে। এবার আগামী 3 নভেম্বর 2025 তারিখে যখনই অনলাইন আবেদন শুরু হবে, তোমাদের এই টপিকে একটা ভিডিও দিয়ে দেবো তোমাদের কীভাবে সঠিকভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। কারণ এখানে কিন্তু এডিট কিংবা কারেকশান করার এখানে কিন্তু চান্স দেওয়া হবে না, তাই তোমাদের সবাইকে সঠিকভাবে অনলাইনে আবেদনটা করতে হবে। ওকে, তো অনলাইন আবেদন শুরু হলে কিন্তু এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।